তো প্রচুর টাকা খরচ করছে, অনেক টাকা খরচ করছে। দীপজল সাহেব যদি না আসে আমরা সব মরে যাব। অন্যায় করেছে, এই শিল্পী দুটোর অভিশাপ লাগবে তো জানিনি। তারা তো প্রচুর টাকা খরচ করছে, অনেক টাকা খরচ করছে, অনেক কথা বলছে। ওনারা বহু কথা বলে ফেলেছে, যেটা আমরা এখন বলবো না, আমরা চুপ করে আছি। এত টাকা কোথায় পেলো, থেকে পেলো? দীপজল সাহেবরা বাপদাদার আমল থেকেই পয়সা হলো। আমরা সব মরে যাব, কারণ আর ছবিও হবে না, আর এখানে হবে অন্যরকম খেলা। আবার এখানে আরেকটা অভিযোগ উঠেছে যে নিপুণতার প্যানেল যারা শিল্পী না তাদেরকে তালিকাভুক্ত করছে। হ্যাঁ, শিল্পী না, কে শিল্পী না? আমি আমার দুইটা বোনকে নিয়ে আসছিলাম, আমি আমার সঙ্গে ওই শিল্পী, ওই ওরাও জুনিয়র শিল্পী, ওরা আমাদের প্যানেলে কেন আসছে এটাই অপরাধ। এই জন্য তাদেরকে বাতিল দেওয়া হয়েছে। এটা শিল্পী সমিতি নাকি বাতিল সমিতি? আপনি যে দুজনের কথা বলছেন তাদেরকে কিন্তু আবার নিপুণ আক্তার ফোন দিয়ে বিভিন্ন ধরনের থ্রেট দিয়েছে, হুমকি দিয়েছে টাকা দেওয়ার জন্য, বেবি এবং রিয়া। হ্যাঁ, রিয়াকে, হ্যাঁ রাইট, বেবি আর রিয়াকে। এই যে ওরা যে আজকে আসতে পারলো না, দুইটা ভোট যে নষ্ট হলো, এটা কেন? এটা তো আপনারা তাকে জিজ্ঞেস করবেন। একজন সত্যিকার চলচ্চিত্র শিল্পীর অবাধ বিচরণ থাকবে এফডিসি এবং তাদের নির্বাচনে অংশগ্রহণ করার ওই মেয়েটার দোষ কি? আপনার দলে আমি আসছি সেই জন্য দোষ? একজন শিল্পী তো স্বাধীন, সে চাইলে যে কোনো যার কাছে যেতে পারে। নিপুণ আক্তার যেভাবে একটা শিল্পীর স্বাধীনতা হরণ করছে, হ্যাঁ, এটা আসলে ঠিক কিনা? না, এটা আমি একদম মানি না, কারণ এটা অন্যায় করেছে। এই শিল্পী দুটোর অভিশাপ লাগবে, কারণ এরা শিল্পী, এরা এখানেই বড় হয়েছে, ওরাও খেটে খায়। ওদেরকে বাতিল করা মানে একটা অভিশাপ নেওয়া, এই আমি মনে করি। সর্বশেষ আপু, আজকের যে মিশে যায় প্যানেলে জয়ের কতটুকু আশা? এখন ভাই আমি তো এমন কিছু না, বাকিটা সবকিছু ছেড়ে দিয়েছি আল্লাহর উপর। আল্লাহ সাথে আছে। এখন ইনশাআল্লাহ জয় পরাজয় যেটাই হোক আপনারা জানতে পারবে। প্রত্যাশা তো একটাই, যে আমার প্যানেল জিতুক, জয়ী হোক, মিশা সওদাগর, দীপজল সাহেব জয়ী হোক। তারপর বাকি আমরা যে ইস্তেহার দিয়েছি সেগুলো একবারে আপনারা যদি বলেন বসেই কালকে থেকেই সব করতে হবে, তা তো হবে না ভাই, একটু টাইম লাগে। একটা বাড়ি বানাতে গেলেও কয়েক বছর লেগে যায়। তো একটা সমিতিতে যখন বসবে সেটাকে ঠিক করতে, বসতে, লোকজন রাখতে, ভালো খারাপ দেখে শুনে রাখতে হবে। তারপর স্টেপ বাই স্টেপ আপনার যেগুলো ইস্তেহার হয়েছে সেগুলো কাজগুলো শুরু হবে।